পুজোর সামনে বুধবার কাপড় ব্যবসায়ীর বাড়িতে ভর সন্ধ্যায় ডাকাতি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়। অভিযোগ, 3 দুষ্কৃতী একটি বাইকে করে এসে হঠাৎ ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। ব্যবসায়ীর মা এবং স্ত্রীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীর দল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, এদিন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ভর সন্ধ্যায় একটি বাইকে করে এসে মুখ ঢেকে 3 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ব্যবসায়ীর স্ত্রীর দাবি, নগদ 10,000 টাকা সহ প্রায় 8 ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার সময় বাড়িতে ছিলেন ব্যবসায়ীর স্ত্রী ও মা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। নদিয়ার ফুলিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com। মোবাইলটা হাত থেকে কেড়ে নিল, চশমাটাও চোখের থেকে খুলল, মোবাইলটা হাত থেকে নিল, নেওয়ার পরে বন্দুক ঠেকিয়ে তারপরে এরকম মুখ চেপে ধরেছে আমাকে, বলছে কোনো আওয়াজ করবি না, কোথায় কি আছে তাড়াতাড়ি বের করে দে। এই করতে করতে দেখি এই ঘর থেকে আওয়াজ, শাশুড়ি মার আওয়াজ। আমি দৌড়ে, মানে ওই অবস্থায় ধরেই রেখেছে, আমি দৌড়ে এই ঘরে আসছি। আমি উনাকে ছাড়েন, ওনাকে একজন ধরেছে, এরকম পিস্তল ঠেকে রেখেছে, চুল টুল খুলে গেছে, শাশুড়ি মা ঘেমে একদম মানে লাল হয়ে গেছে, জিপটি মনে বেরিয়ে গেছে, এরকম করছে। আমি ওনাকে ছাড়েন, ওনাকে 2 দিন আগে ডাক্তার দেখে নিয়ে আসলাম, উনি শরীর খুব অসুস্থ, বয়স্ক মানুষ। তারপর বলে কি ছাড়বো, তাহলে তুই কোনো আওয়াজ করবি না, চল কোথায় কি আছে বের করে দে। বলেই এই ঘরের লকারটা, মার ঘরের লকারটা আগে ভাঙলো, আলমারি ভেঙে লকার থেকে টাকা পয়সা ছিল, মার যেটুকুনি ছিল এই ঘরে মা রাখে, ওটা নিয়ে নিল। তারপরে বলে চল তোর ঘরে চল, ওই ঘরে দে। আমি চাবি টাবি কোথায়, ওগুলো তো আমি বলতে পারবো না। বলে ক্যাশ আছে, ক্যাশ দে আগে। আমি ওগুলো আমি জানি না। বলতে বলতে এরকম একটা লোহার কি ছুরির মতন বার করলো, মানে পিস্তল ধরেই রেখেছে আমাকে, পিস্তল ধরেই রেখেছে। বলে তোকে কিছু বলতে হবে না, লোহার পিস্তল এটা বার করলো, বের করে একদম একটা লাথির মতন দিল, মানে একটা আওয়াজ করলো ইয়েতে। তারপরে কি একটা এরকম করে একদম পুরো খুলে ফেললো ভেঙে। তারপরে লকারটা ভাঙলো, ভেঙে সোনার যে বাক্সটা ছিল ওটার মধ্যে আমার যাবতীয় যা ছিল, একটা ব্যাগ ছিল, ব্যাগে টাকা পয়সা যা ছিল, মানে তাও 8-9 ভরির মতন ছিল সোনা, শাখা পলা, মানে মালা, 3-4টে মালা, তারপরে এমনি গলায় চোকার গুলো, ওইগুলো মানে সব আলাদা আলাদা এর মধ্যে সবগুলো যে ওরকম ঢেলে ঢেলে নিয়ে বিছানার মধ্যে আগে হাতের মধ্যে নিল, নেওয়ার পর একটা ব্যাগ বের করলো, ব্যাগের মধ্যে সব ঢুকানোর পরে তারপরে আবার আরেকটা বাক্সের মধ্যে টেনে ওই বিছানার মধ্যে আবার ওটা রেখে গেল ছুঁড়ে দিয়ে, সব নিয়ে। তারপর বলে ক্যাশ কোথায় আছে দে। আমি ক্যাশ আমাদের ঘরে থাকে না, জানিও না ক্যাশ কোথায়। মানে আমার ব্যাগে যে ক্যাশটা ছিল তাও 10,000-এর মতন ছিল। হ্যাঁ, ওই সোনার ওই দোকানে। আর ওর বাবার ওখানে ছিল, ওটা বলছে যে 1,500-2,000 মতন। ওর ক্যাশ ট্যাশ আমাদের আলমারিতে থাকে না, ওই আমি যেটা জোটাই ওইটুকুনি 10,000-এর মতন ছিল। তারা কজন এসেছিল? 3 জন। কিসে করে এসেছিল দেখিনি আমি, আমাদের ছিটকানি আটকে দিয়েছিল। কি জানতে পারলেন, মানে কি হতে পারে নিজেদের, মানে পরিচিত বা অপরিচিত কিছু বুঝতে চিনতে পেরেছেন আপনি? মুখ বাঁধা ছিল, পুরো মুখ বাঁধা ছিল, চোখ দুটো খোলা ছিল। আবার সময় সময় হিন্দি টান দিল, যাওয়ার সময় বলে সব হো গিয়া বলে সব ব্যাগে ভরে আমাকে ওই পিস্তল ঠেকেই রেখেছে। দরজার দিকে এগিয়ে আসলাম, তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিয়ে চিটকানি আটকে দিয়ে 3 জনেই দৌড়ে বেরিয়ে গেল। আপনাদের মূলত কি ব্যবসা করে আপনার স্বামী? কি করে? কাপড়ের ব্যবসা করে। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার যে এই ঘটনাটা কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মানে কেউ হয়তো জানা শোনার মধ্যে, আমি 7:30-র মধ্যেই তালা লক করে দিই গেটে, আজকে 7:30-র মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। আপনার গেটে তালা দেওয়া ছিল না? না, মানে লকটা করা ছিল না, এমনি হ্যাজবল দিয়ে আটকানো ছিল। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 7:30। এই জায়গাটার নাম চটকাতলা, ফুলিয়া চটকাতলা। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? পুলিশ খবর, আপনার বাড়িতে পুলিশ এসেছিল খবর নিতে? এসেছিল পুলিশে, যে পরে ঢুকলো জানাজানি হওয়ার পরে। কি নাম আপনার? সীমা বসাক। আপনার স্বামীর নাম? বাপ্পি বসাক। লোকনাথ টেক্সটাইল, চটকাতলা, ওইখানটা, ওই কালীবাড়ির পেছনে। এই যে চটকাতলা কালীবাড়ি, যোগেন মহাজন বাড়ি, ওখানে ধনীকান্ত টেক্সটাইলের ওখানে।
হ্যাঁ আর এই ব্যাপারে আমার